আজকাল আমাদের সমাজে যদিও নাম হচ্ছে পুরুষ নিয়ন্ত্রিত সমাজ, কিন্তু অনেক ঘরের মধ্যে পুরুষের নিয়ন্ত্রণ নাই, সেই নিয়ন্ত্রণ চলে যায় সেটা নারীদের কাছে। স্ত্রীরা ওনারাও আমাদের সমাজের অংশ, আমাদের জীবনের অংশ। যুগল জীবনের 50% হচ্ছে তার। আরেকটা সুন্দর সুশৃঙ্খল সংসার গঠনের মধ্যে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীরও ভূমিকা রয়েছে। তবে পরস্পরের উপরে কিন্তু কিছু অধিকার আছে। এই অধিকারের ক্ষেত্রে কোরআন সুন্নাহ যা বলেছে, এটার আপনি একটু ব্যতিক্রম করবেন, তাহলে সেই সমাজের মধ্যে, সেই পরিবারের মধ্যে আপনি কোনো প্রকারের সুখের আশা করতে পারেন না। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে পাকের মধ্যে একটি ঘটনা ঘটেছিল, যেটা হযরতে ইবনে জারীর আনিল হাসান উনি বর্ণনা করেন, আন আলিয়িন আন্না সাদ ইবনে রবি, সাদ ইবনে রবি উনি একজন আল্লাহর নবীর আনসারী সাহাবী। হযরতে সাদ ইবনে রবি, ওনার স্ত্রী, তার নাম হচ্ছে হাবিবা। এই হাবিবা যখন ওনার অবাধ্য হলো, সাদ ইবনে রবি উনি এই অবাধ্য স্ত্রীকে রাগান্বিত হয়ে একটা চপেটাঘাত করেন, থাপ্পড় মারেন। হাবিবা সেই কথা গিয়ে তার বাপকে জানায়। বাপ সেই নালিশ দিতে আসেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমাদের সমাজের মধ্যে, আমাদের দাম্পত্য জীবনের মধ্যে অনেক কিছু হয়ে থাকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা শরীফের এই আয়াতে কারিমা নাযিল করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর-রিজালু পুরুষ জাতি, কাওয়ামুনা তারা নেতৃত্ব দানকারী, সমাজ পরিচালনা করবে, তারা ঘরটা পরিচালিত হবে তাদের মাধ্যমে, পুরুষের মাধ্যমে। সেই জন্য মনে রাখবেন, যেই ঘর নারীর দ্বারা পরিচালিত হয়, যেই সমাজ নারীর দ্বারা পরিচালিত হয়, যেই দেশ নারীর দ্বারা পরিচালিত হয়, সেখানে আপনি যতই যুক্তি দেন না কেন শান্তি আসবে না। সেখানে আপনি শান্তির আশা করতে পারেন না। যেই ঘরের মধ্যে দেখবেন প্রত্যেক কাজে নারী নেতৃত্ব দিচ্ছেন, বিয়ে করা না করা নেতৃত্ব দিচ্ছে নারী, সকল ক্ষেত্রে নেতৃত্ব যখন নারী দিবে, তখন বুঝবেন সেখানের মধ্যে শান্তি আসবে না, শান্তির ব্যত্যয় ঘটবে। আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু, রিজাল বলতে এখানে বোঝানো আছে পুরুষ জাতি। কাওয়ামুনা মুসাল্লাতুনা আলান নিসা, তারা নারী জাতির উপরে নেতৃত্ব দান করবে, অর্থাৎ স্বামী তার স্ত্রীর উপরে নেতৃত্ব দান করবে। এখন ঘটনার মধ্যে সাদ ইবনে রবি সেই নেতৃত্ব দিবে, হাবিবা নয়। কেন? এই নেতৃত্ব দ্বারা উদ্দেশ্য কি? পুরুষ খাটের স্ট্যান্ড ভেঙে ওই মহিলাকে মারবে, এটা না। ইসলামে তো বউ ফিটানোর সিস্টেম নাই। একটা কথা মনে রাখবেন, অনেকে মনে করে আমি যখন আমার নারীর উপর নেতৃত্ব দেব, বউকে যখন তখন মারবে, এটা ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে নারীকে কতটুকু মারতে পারবেন সেটাও আছে, শাসন কতটুকু করবেন। এখানে নেতৃত্ব দেওয়ার অর্থ কি তাফসীর করছেন, আই ইউআদ্দিবুনা হুন্না, তাদেরকে আদব শিখাবে।
স্বামী স্ত্রীকে আদব শিখাতে হবে। এখানে নেতৃত্বের কথা এসেছে, তো নেতৃত্ব কে দিবে? যার মধ্যে নেতৃত্বের গুণ আছে। আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস আমরা ব্যত্যয় ঘটেই, ইসলামের মধ্যে বিবাহ করার সময় কুফু দেখা হয়। কুফু, সমতা। সমতা যদি না থাকে, ওরা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের, যে স্ট্যান্ডার্ড লেভেলের নারী, তুমি হচ্ছে তার চেয়ে নিচের। তো ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, তোমার কুফু মিলে নেই, ওই সমাজ, ওই দাম্পত্য জীবনের মধ্যে কলহ আসবে। আমি যে আবুল হাসানাত যে স্টেজের আছি, আমি সেই স্ট্যান্ডার্ডের, সেই অবস্থার মেয়েকে আমাকে বিবাহ করতে হবে। আমি ঘোড়ায় চড়ার আগে আমাকে চিন্তা করতে হবে আমি ঘোড়াটাকে কন্ট্রোল করতে পারবো কিনা। ঘোড়ায় উঠার আগে চিন্তা করতে হবে আমি ঘোড়া কন্ট্রোল করতে পারবো কিনা। যদি ঘোড়া আমার চাইতে তেজস্বী হয়, আমি যদি ঘোড়ার পিঠে বসতে না পারি, তাহলে ওই ঘোড়াতে উঠাটা এটা বোকামি ছাড়া কিছু না। এখন আমাদের সমাজের মধ্যে বিয়ে হয়, ছেলে লেখাপড়া করে কতটুকু করেছে? ছেলে হচ্ছে মেট্রিক পাস, মেয়ে হলো মাস্টার্স পাস। এখানে নেতৃত্ব কিভাবে দিবেন তুমি? মেয়ে অর্থ সম্পদ বেশি, তুমি হচ্ছে ফকির, তুমি হারাম পন্থায়, তুমি তাকে পরিচালনা যেখানে করবে, তো পরিচালনা কিভাবে বললে কোরআন একটু পর আসতেছে, পুরা মহিলার মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যা যা খরচ লাগবে সবগুলো পুরুষকে, স্বামীকে দিতে হবে। এখন আমাদের সমাজ তার উল্টা, বিয়ে করার আগেই 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা যৌতুক খুঁজে বসেছেন। আপনি একজন ভিক্ষুক, তা আপনি যদি ভিক্ষুক হন, তাহলে মেয়ের বাপ হয়ে যাবে আপনার প্রভু, নেতৃত্ব চলে যাবে কার কাছে? নারীর কাছে। সেই জন্য আল্লাহ বলছেন আর রিজাল, পুরুষ তাকে বলে যেই নেতৃত্ব দিতে জানে। যে নেতৃত্ব দিতে জানে না তাকে পুরুষ বলে না। সেই জন্য বিয়ে সবার উপরে, সবার জন্য বিয়ে সুন্নত না। বিয়ে অনেকের জন্য হারাম। বিয়ে দেখতে বাত লাগবে। বাত মানে দুটো জিনিস, একটা শারীরিক ক্ষমতা আর একটা হচ্ছে আর্থিক ক্ষমতা। আপনার কাছে শারীরিক ক্ষমতা আছে কিন্তু আর্থিক ক্ষমতা নেই, আপনি বিয়ে করতে পারবেন? ইসলাম বলে না, তুমি বিয়ে করতে পারবে না। তো তুমি কি করবে? তো তুমি সেই অবস্থার মধ্যে রোজা রাখবে। তুমি সেই, সবার জন্য বিয়ে আসেনি, আমাদের এখানে তো সবাই বিয়ে করতে হবে, আর করলেও তুমি ওটাতে করতে হবে তোমার চাইতে নিচু যে তাকে, অথবা তোমার সমান। এখন এখানের মধ্যে যখন ব্যর্থ হয়ে যায়, তখন ওই নারী আর পুরুষকে মানতে চায় না। যখন নারী পুরুষকে মানতে চাইবে না, তখন সেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটা হলো স্পষ্ট কথা। আল্লাহ বলেন পুরুষ কেন নারীর উপরে নেতৃত্ব দিবে? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এই জন্য যে আল্লাহ তাদের একজনকে আরেকজনের উপরে, মহান আল্লাহ গঠনগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাকে সেই শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নারীর উপরে। এখন আমরা নারী জাতি যতই বলি না কেন যে না আমরা পুরুষের উপরে, আল্লাহ গঠন করতে যিনি স্রষ্টা, উনি বলেন আমি পুরুষদেরকে আমি কিছু কিছু ক্ষেত্রের মধ্যে নারীদের তুলনায় আমি বেশি কি দিয়েছি, গঠনগতভাবে আমি তাদেরকে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। কিসে কিসের ক্ষেত্রে দেখেন, কোন নবী নারী আছে? খেয়াল করবেন, আল্লাহ কোন নারীকে নবুয়ত দান করেননি, খেলাফত কোন নারীকে আল্লাহ দান করেননি, ইমামত, মহিলা ইমামতির শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে পুরুষ হওয়া। যদিও আমাদের সমাজের কিছু কোনায় কোনায় এবং বিভিন্ন জায়গার মধ্যে নারীরা এখন ইমামতি করতেছে, নাউজুবিল্লাহ।
ইমামতির শর্ত হচ্ছে পুরুষ হওয়া। আযান, আযানের অধিকার আল্লাহ দিয়েছেন পুরুষদেরকে। খুতবা দিবে পুরুষে। জুমা, এটা হচ্ছে ইনদাল হানাফ, পুরুষের জন্য। এবং কিসাসের ক্ষেত্রে, তাদের শাহাদাতের ক্ষেত্রে, কারণ মহিলার সাক্ষী আর পুরুষের সাক্ষীর মধ্যে বেশ কম আছে। মহিলা 2 জনের সাক্ষী, পুরুষের 1 জনের সাক্ষী সমান। মহিলা 2 জন, পুরুষ 1 জন। ইসলামের ক্ষেত্রে, নেকাহ, বিবাহের ক্ষেত্রে, তালাক। এখানে একটা জিনিস মনে রাখবেন, আমাদের যেটা ডিভোর্স আছে, ডিভোর্স যেটা আমরা বুঝি মেয়ের পক্ষ থেকে স্বামীকে তালাক দেওয়া, না, তালাক দেওয়ার অধিকার মেয়ের নাই। তালাক দেওয়ার অধিকার নারীর নাই। বই এটা আমি কিনে এনেছি, আমার এই কিতাব, এই কিতাব আমি কিনেছি। এটা আরেকজনে আরেক জায়গায় বিক্রি করতে পারবে না, বিক্রি করলে আমি করতে পারবো। আমি মেয়েকে মহারণা দিয়ে এনেছি। তালাক দেওয়ার অধিকার হচ্ছে স্বামীর, মেয়ের নাই। এখন আমাকে প্রশ্ন করেন, হুজুর আমাদের যে ডিভোর্স হয় সেটা ডিভোর্স হবে কিনা? হ্যাঁ, ওইটা কেমনে হবে? আপনারা যখন বিয়ে করেন, শরীয়তে একটা জিনিস আছে, এটাকে বলে তালাক বিত তাফওয়িজ। অর্থাৎ স্ত্রী যদি বলে আপনি আমাকে 10 লক্ষ টাকা মহারণা দিয়েছেন, আমার এই মহারণা আপনি নিয়ে যান, এবং তালাক দেওয়ার অধিকার হচ্ছে আপনার। এখন ওই তালাকের অধিকারটা আপনি আমাকে দিয়ে দেন, এটাকে বলে তালাক বিত তাফওয়িজ। মহিলাকে তালাক দেওয়ার অধিকার দেওয়া। যখন মহিলাকে আপনি তালাক দেওয়ার অধিকার ছিল স্বামীর, স্বামী যদি ওই চুক্তিতে রাজি হয়ে যায়, তখন মহিলা নিজের উপরে তালাক দিতে পারবে। এটা হচ্ছে ডিভোর্স যেটা আমরা বলি। তা আমাদের দেশে দেয় কিভাবে? আমরা যখন বিয়ে করি, ওই আমি এখানে সবকিছু সাইন করি, পর থেকে একটা সাইন নেয় না, সিগনেচার নেয়, নাম লেখেন। তো এই নামের উপরে সরকারিভাবে আছে যে আমি আমার পক্ষ থেকে আমার স্ত্রীকে আমার যে অধিকার, সেই তালাক দেওয়ার অধিকারটা আমি তাকে অর্পণ করলাম। ওইটা রাষ্ট্রীয়ভাবে সেটা উপরে লেখা আছে। এটা রাষ্ট্রীয় আইন বলে হচ্ছে, শরীয়তের আইনের কতটুকু এটা আল্লাহ মালুম বেহতর, এটা মনে রাখবেন। ওইটা ওই উপরে যেটা লেখা আছে সেটা আপনারা না দেখে সকলে সাইন করে, সেখানে এখান থেকে আপনাদের খোর পোষ ইত্যাদি নিয়ে নেয়। কিন্তু তালাক দেওয়ার অধিকার হচ্ছে স্বামী, নারীর নয়। তাহলে বিয়েকে আপনারা যত সোজা মনে করেন অত সোজা নয়। বিয়ে দেওয়ার আগে সবকিছু দেখতে হবে, ওই সে নেতৃত্ব দেওয়ার, আপনার মেয়েকে পরিচালনা করার যোগ্যতা তার মধ্যে আছে কিনা। আমি একজন ভিক্ষুককে দিচ্ছি নাকি একজন যোগ্য ব্যক্তিকে দিচ্ছি, এটা মেয়ের বাপ চিন্তা করতে হবে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আল্লাহ একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন পুরুষদেরকে, সেই জন্য নেতৃত্ব দেবে পুরুষ। ওয়া বিমা আনফাকু আলাইহিম মিন আমওয়ালিহিম, এবং স্বামীরা নারীদের উপরে তাদের সম্পদ থেকে ব্যয় করার কারণে। অতএব সংসার পরিচালনা করবে স্বামী, নারী নয়। টাকা পয়সা দিবে স্বামী, নারীর থেকে নয়। তোমার গহনাটা বিক্রি করে দাও, তোমার বাপ থেকে ওই টাকা নিয়ে আসো। কোরবানি এবার না দিলে সমাজের মানুষ আমাকে কি বলবে, তোমার আব্বাকে বলে একটা ছাগল ফাটিয়ে দিতে। এই সবগুলো ইসলামে হারাম, সবগুলো হারাম। এই মেয়ের যে লিপস্টিক দিবে তোমাকে তোমার মনোরঞ্জনের জন্য, কসমেটিক্স, সেটারও টাকা দিতে হবে স্বামীকে। অর্থাৎ মেয়েদের কোনো খরচ থাকবে না। মেয়েদের অধিকার বলে ইসলাম কি দেয়নি, মেয়েরা বসে বসে খাবে শুধু, আর মহারণার টাকা ইনটেক আছে, সেটা ধরার অধিকার স্বামীর নাই। এটার মালিক হবে স্ত্রী। আর আমাদের সমাজের মধ্যে যে বিবাহ হয়, 20 লক্ষ টাকা মহারণা ধরেন,
10 লক্ষ টাকা উসুল। উসুল মানে কি? গরু একটা কিনলাম 20 লক্ষ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিলাম, দেওয়ার পরে বললাম আমাদের বাড়িতে যাওয়ার পরে বাকি 10 লক্ষ টাকা দিব। ওই 10 লক্ষ টাকা এখন উসুল হয়েছে, 10 লক্ষ টাকা পেয়েছে। আপনি কয় টাকা দিয়েছেন? উসুল কেন লেখলেন এখানে? এই ক্ষেত্রে আপনি মেয়েকে কিছুই দেন নেই, কিন্তু আপনি লিখেছেন উসুল। যত সাক্ষী আছে, যতজন আছে, সবাই মিথ্যাবাদী, সব মৃত্যু প্রতারক হবে। এটা তো নারী জাতের প্রতারণা। তুমি 20 লক্ষ টাকার মহরত নেই, তুমি সেখানে লিখবে কেন? এই জন্য আমাদের বিশৃঙ্খলা কতগুলো আমাদের সমাজ আমাদের উপর করে দেয়। আমার ক্ষমতা যতটুকু, সম্পূর্ণ মেয়েটাকে পরিচালনার দায়িত্ব থাকবে স্বামীর। আর ওই স্বামীর ঘরে যে আসবে তাকে বলে ফাসসালিহাতু কানিতাতুন। যারা নেক সাধবী নারী হবে তারা হবে স্বামীর ফরমাবরদার। স্বামী যা বলবে স্বামীর কথাটাকে মেনে নিবে। স্বামী যদি কোনো কিছুর হুকুম দেয়, স্ত্রী সেই হুকুম তামিল করবে, ঘরটা পরিচালনা করবে। স্ত্রী স্বামী যখন ঘর বাহির থেকে আসবে, যেটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নেককার স্ত্রী কাকে বলে? নেককার স্ত্রী কাকে বলে? সালিহাত যে কোরআনে বলেছে, এটার ব্যাখ্যাটা কি? তখন এটা হযরত আবু হুরায়রা বলেন, মরফু হাদিস, রাসূলুল্লাহ বলেন, খায়রুন নিসা, উত্তম মহিলা হচ্ছে ওই মহিলা, ইমরাতুন ইদা নাযারতা ইলাইহা সাল্লাতকা, সারা দিন ক্ষেত খামারে কাজ করেছো, সিএনজি ড্রাইভার তুমি চালিয়ে এসেছো, তুমি একজন শিক্ষক শিক্ষকতা করে এসেছো, তুমি একটা ব্যবসা বাণিজ্য পরিচালনা করো, ব্যবসার বড় অফিসার তুমি, সেখান থেকে এসেছো, তুমি এমপি মন্ত্রী হয়ে এসেছো, সারাদিন কাজ করে ঘরের মধ্যে যখন টুকা দিবে তখন স্ত্রীর দিকে তাকালে সাল্লাতকা, যেই স্ত্রী তোমাকে খুশি করে দিতে পারে। এটা হলো সতী নারীদের একটা লক্ষণ, স্বামীকে খুশি করে দাও। আমাদের খুশি করার কি কি কারণ আছে? দরজা খুলে দেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমাদের দেশে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। এটা লজ্জা লাগে না? কোনা রাসূলুল্লাহ মা আয়েশাকে সালাম দিতেন, মা আয়েশা আমার নবীকে সালাম দিতেন, দুজন বলতেন আসসালামু আলাইকুম। তো দিচ্ছেন কাকে? ঘরওয়ালাকে দিচ্ছেন। অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে যেন শান্তি রহমত বর্ষিত হয় আপনাদের উপরে। স্বামী বলল স্ত্রীকে, স্ত্রী বলল স্বামীকে, আল্লাহর পক্ষ থেকে ওই দাম্পত্য জীবনের উপরে, ওই দম্পতির উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। অথচ আমরা একজন একজনকে সালাম দিই না। আজকে যারা এখানে জুমার নামাজ পড়ছেন সবগুলো বউকে যায় সালাম দিবেন। টাকা পয়সা খরচ হবে? হ্যাঁ না সওয়াব হবে? দিলে মোহাব্বত বাড়বে। আর আমাদের যারা স্ত্রীরা আছেন ওদের একটা অভ্যাস, বিয়েতে যখন যায় পুরুষকে দেখানোর জন্য, যেটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। একটা বদমাশ দুশ্চরিত্র নারী এটা চিন্তা কেমনে? যখন সে বেপরদা হয়ে একবার স্যান মেখে যখন যাবে, আর পরপুরুষগুলো তার কাছে লুলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকবে, বুঝবে যে এটা খারাপ চরিত্রের নারী। এখন আমাদের মা বোনেরা বিয়েতে যাওয়ার জন্য, যেখানে অনেক আগে তো বলতো যে দুতলায় নারী একতলায় পুরুষ, দোতলায় নারী একতলায় পুরুষ থাকবে, অথবা মাঝখানে পার্টিশন আছে। এখন এটা নেই, এখন নারী পুরুষ একসাথে বসে, একসাথে। কোথায় পর্দার ওয়াজ আপনি করবেন? আগ্রাবাদ, ওই এইখানের মধ্যে আগ্রাবাদ যেটা আছে, এটা আগ্রাবাদ হল, এখানে আমি গেছি বিয়ে খেতে। আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে চলে এসেছি, বসতে পারিনি আমি, কারণ এখানে নারী পুরুষ একসাথে বসে। বন্ধু বন্ধুর বউকে নিয়ে বসে, এই বন্ধু এই বন্ধুর বউকে নিয়ে বসেছে, এই বন্ধু এই বন্ধুর বউকে, নারী পুরুষ একসাথে, এখন সব একসাথে।
কোন পরিবেশ নেই। আল্লাহ জানে এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে যে আদ্যগুলো পড়াই আমরা বাধ্য হয়ে, আল্লাহ জানে কতটুকু কবুল হবে। আল্লাহ জানে নারী পুরুষ, এখানে সবগুলো বেপর্দা নারী। এখানে হুজুর বিয়ে পড়াইতেন, এই কথা পুরুষে বলে না, বলতেছে নারী। কাজী সাহেবকে ডাকতেছে নারী। আমাদের সেই বোনরা সুন্দর ড্রেসের মধ্যে চলে যান সেই পার্টিগুলোর মধ্যে পরপুরুষকে দেখানোর জন্য, কিন্তু আপনার স্বামী যখন অফিস থেকে আসে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, তখন আপনার গায়ের মধ্যে কোন জামাটা থাকে? সবচাইতে ঘরের মধ্যে একেবারে নিম্ন কোয়ালিটির যে কাপড়, সেটা থাকে স্বামীর জন্য। পুরো উল্টা চেঞ্জ। অথচ আপনার উচিত ছিল স্বামী আসবে 4টা বাজে 6টা বাজে, দরজা খুলে আমার সৌন্দর্য দেখে তার ক্লান্তিগুলো যেন চলে যায়। সুন্দর সাজে সাজলেন, স্বামী বলে দিল আমি আসছি বাসায়, সে সেইভাবে ডেকে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি কোনো দূর থেকে আসো, ঢাকা থেকে চিটাগাঙে আসতেছো, কুমিল্লা থেকে চিটাগাঙের মধ্যে আসতেছো, বাসার মধ্যে আসবা, আগে স্ত্রীকে ফোন করে দিবা, যাতে স্ত্রী তোমার জন্য সুসজ্জিত হতে পারে। স্ত্রীকে দেখলে যেন তোমার মনটা খুশি হয়ে যায়, আগে থেকে বলে দিবা আমি আসছি। এটা তো রাসূলুল্লাহর সুন্নাত। বউ সেইভাবে সাজবে স্বামীকে দেখানোর জন্য। আল্লাহর রহমত আসবে, স্বামী যখন ওই নারীকে দেখে খুশি হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সেই দম্পতির মধ্যে রহমত এসে যাবে। কিন্তু আমাদের সমাজে সম্পূর্ণ বিপরীত। স্বামীর জন্য হচ্ছে একবার নিম্নমানের কোয়ালিটির কাপড় চোপড়, আর যত খারাপ ব্যবহার করা যায় এটা স্বামীর জন্য। আর মিডিয়ার মধ্যে যত স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া করা যায়, কিভাবে কাকে ডিভোর্স দেওয়া যায়, কিভাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে তিক্ততা সৃষ্টি হয়, সবগুলো আমাদের নাটকের মধ্যে আছে। সবগুলো নাটক থেকে শিখে নেয় ছেলেরা। এই সালিহাতের একটা হচ্ছে, যখন তুমি তাকে দেখবে সাররাতকা ওয়া ইন আমারতাহা আতাতকা, যখন তুমি তাকে কোনো কিছুর নির্দেশ দিবে তখন সে তোমার আনুগত্য থাকবে, সেটা হলো সালিহা। তুমি নির্দেশ দিয়েছো। আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, সারাদিন সিএনজি চালিয়ে বেচারা বাদ খুঁজেছে, বহুতে না আমার সিরিয়াল এখন নাটক শেষ হয়নি। স্বামী 1 ঘন্টা অপেক্ষা করার পরে আগে টেলিভিশন ভেঙে ফেলেছে। টেলিভিশন কেন ভেঙেছে? এবার স্ত্রী যে দাদি কোবা দিছে। এগুলো বাংলাদেশের ঘটনা বলতেছি আমি, এগুলো ফেফারের ঘটনা। কে কাকে মানে এক গ্লাস পানি চাইবেন, তুমি নিয়ে খাও, সারাদিন কাজ করে তুমি নিতে পারো না। ওয়াহাফিজাতুন, আরেকটা হচ্ছে কি গুণ, সদি লিল গায়বি, যেই অঙ্গটা তোমার স্বামী মহারণা দিয়ে এনেছে, কোরআন এবং হাদিসের আয়াত পড়ে তোমরা চুক্তিবদ্ধ। আকদ মানে কি? আকদ মানে হচ্ছে গিরে মারা। বিধর্মীদের বিয়ের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর সাথে একটা গিরে মারে দেয়। গিরা মারে দেয় আগুনের মধ্যে, তারা চক্ক দেয় 7 বার। আমরা ওইভাবে গিরা মারি না, আমরা কোরআন এবং হাদিস দিয়ে 2টা অন্তরের মধ্যে গিরে মারি দিই। এক আকদ শব্দ হচ্ছে গিরা মারা, বন্ধন সৃষ্টি করা। আকদ মানে বন্ধন। মেন বিয়ে হচ্ছে এটা। আমাদের সমাজের মধ্যে বিয়ে বুঝে যায় ফাটি যেটা আছে এটা, সেই জন্য এটার দিকে খেয়াল রাখবেন। মেইন বন্ধন এখানে। আর আমরা যখন আকদ পড়ি, আমাদের মসজিদে তো অনেক কম। আকবর হুজুরে কি কোরআন শরীফের আয়াতে বলছে এটা বড় শুনে না, বড় তখন ওই ভিডিও ম্যানকে বলে এদিকে এদিকে এদিকে, সেলফি তোলে বড় নিজে। আর যদি বলি এমন উকিল কতগুলো আনে, যদি আমি বলি আপনি বলেন কবুল, উকিলে বলিবেন কবুল। বিয়ে কি উকিলে করবে না ছেলে করবে? ছেলের আগে উকিলে কবুল বলি গেলে এই সমস্ত মানুষ উকিল বানা কি আপনারা না বানান? মানে আমরা কোরআন হাদিস কি বলি এটা শুনে না, অথচ এটাই তার পবিত্র বন্ধন সৃষ্টি করছে কোরআন এবং হাদিস। তখন ওই বন্ধনের মাধ্যমে স্ত্রীর উপর একটা মহান দায়িত্ব এসে যায়। স্বামীর অ্যাবসেন্সে তার গোপন জিনিসটা যেটা স্বামীর হক, সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে স্ত্রী। তার মানে
ইসলামের মধ্যে পরকীয়া প্রেম সম্পূর্ণভাবে নিষিদ্ধ, হারাম। যেই পুরুষটা ঘরে আসা স্বামীর পছন্দনীয় নয়, এমন কোন ব্যক্তিকে ঘরে প্রবেশ করার অধিকার স্ত্রীর নাই। কিছুই করে নেই, কিন্তু স্বামী তাকে পছন্দ করে না। তোমার ভাই হোক, তোমার চাচা হোক, তোমার খালু হোক, তোমার ডাক্কা ভাই হোক, যেই হোক, তাকে ঘরে ঢুকানোর অধিকার স্ত্রীর নেই, যেটাকে স্বামী পছন্দ করে না। বিমা হাফিজাল্লাহ। এটুকু হলো আমি কোরআন কারীম থেকে বলছি, হাদিসে পাকের মধ্যে এটা এসেছে। আমাদের মা বোনেরা অনেকে মাইকের আওয়াজ শুনছেন, এদিকে খেয়াল করবেন। এখন হাদিসে পাক এসেছে, এটা বুখারী শরীফের মধ্যে কয়েক জায়গায় এসেছে, মুসলিম শরীফে সহিহ হাদিস, ইদা দার রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি। স্বামী স্ত্রীকে ডাকলো তার বিছানায়। স্বামী যদি স্ত্রীকে তার বিছানা ডাকে, কিন্তু ফালাম ইয়াতিহি, ফালাম তাতিহি, কিন্তু স্ত্রী স্বামীর বিছানায় যায়নি, স্বামীর কাছে যায়নি। ফাবাতা গাদবানা আলাইহা, গোটা রাত স্বামী স্ত্রীর উপরে রাগান্বিত অবস্থায় জীবন যাপন করেছে, রাত্রি যাপন করেছে। লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিয়া, সকাল হওয়া পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে লানত করেন। ওই নারীর উপরে লানত করেন, কারণ এটা স্বামীর হক। স্বামী ডাক দিয়েছে, তুমি আসনি, তোমার শরীরে কোনো বাধা নাই, তুমি আসনি। গোটা রাত ফেরেশতারা তাকে লানত দেয়। তো যেই নারীর উপরে ফেরেশতার লানত, এখানে শান্তি কোথায়? আজকাল অঘটন ঘটগুলো তো এখানেই। আহা, অনুরূপ ভাবে মনে রাখবেন, নামাজ আমরা পড়ি কার জন্য? নামাজ কার জন্য পড়ি? রোজা কার জন্য? কিন্তু মনে রাখবেন, কোন স্ত্রী যদি নফল নামাজ পড়ে অথবা নফল রোজার আগে, স্বামীর অনুমতি লাগবে। ফরজ নামাজ না, ফরজ নামাজে অনুমতির দরকার নেই, ফরজ রোজার ক্ষেত্রে অনুমতির দরকার নেই, কিন্তু নফল স্বামী ঘরের মধ্যে আছে, সেই অবস্থার মধ্যে স্ত্রী যদি নফল রোজা রাখে, সেটা শবে বরাতের হোক, সেটা মুহাররমুল হারামের হোক, সেটা যে কোনো রোজা, যে কোনো ক্ষেত্রে হোক, এটা যদি স্ত্রী যদি রাখতে চায়, তাহলে স্বামীর অনুমতি নিতে হবে। আল্লাহ বলেন, এই ক্ষেত্রে আমার ইবাদতের প্রয়োজন নাই, এখানে আমার বান্দার হক যখন তুমি আদায় করবা, এটাই আমার ইবাদত হয়ে যাবে। এটা বান্দার হক, স্বামীর হক। যেমন হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আইজান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াহিল্লু লিইমরাতিন, কোন স্ত্রীর জন্য জায়েজ নাই। মা বোনেরা, ফরজগার হওয়ার আগে আগে স্বামীর থেকে অনুমতি নিতে হবে। লা ইয়াহিল্লু লিইমরাতিন, কারণ কি জানেন? এই নফল নামাজের চাইতে, এই নফল রোজার চাইতে স্ত্রী নফল, স্বামীকে, স্বামীর চিত্ত আকর্ষণ করা, স্বামীকে খুশি করা, এটা ওই নফল ইবাদতের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফিল বুদাতে সাদাকা, স্ত্রীর সেই যৌনাঙ্গের মধ্যে তোমাদের সদকা আছে, স্ত্রীর সাথে মিলনের সদকা আছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে আমরা স্ত্রীর সাথে একটু মিলামেশা করব, এটার মধ্যে কোন ধরনের সদকার সওয়াব আছে? তামান নবী বলে, শোনো, যদি সেই স্ত্রী না থাকতো, তুমি তো জেনার মধ্যে লিপ্ত হতা। এই স্ত্রী তো তোমাকে জেনা থেকে বাঁচাচ্ছে, অতএব জেনা থেকে বাঁচানোর যত সওয়াব আছে, সবগুলো তুমি স্ত্রীকে যে আদর করছো, প্রত্যেকটি আদর আদরের সওয়াব পেয়ে যাবে। মহিলা জায়েজ নাই আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন, তার স্বামী প্রেজেন্ট আছে,
সেই স্ত্রী রোজা রাখা জায়েজ নাই। কোন রোজা? নফল রোজা। ইল্লা বিইজনি, হ্যাঁ স্ত্রী রাখতে পারবে স্বামীর অনুমতি ক্রমে। এগুলো কি আমাদের সমাজে মেনটেন হয়? কতগুলো চলে যায়, স্বামীরও বলে নেই, ওই বন্ধুর লগে কোন জিয়ারতে চলে গেছে, আস্তাগফিরুল্লাহ বলো। কোন বন্ধুর সাথে, কোন পরপুরুষের সাথে, কোন মাজারে যাওয়া, কোন পবিত্র স্থানের মধ্যে যাওয়া হারাম, হারাম, হারাম। যেখানের মধ্যে ইসলামের মধ্যে হজের মধ্যে পর্যন্ত নিজের স্বামীকে অথবা বিবাহ করতে পারবে না আবাদুল আবাদ, এমন ব্যক্তিকে সাথে নিতে হয়, নাহলে হজ হয় না। কোন হুজুরের লগে যাবে তুই মাজারত, কোন হন হয়ে যাবে, হুজুরের লগে গিয়ে এটা আজমির শরীফ তুমি জিয়ারত করো, জিয়ারত সুন্নত। জারগুদি সিলেট হুজুরের লগে, কে বলছে তোমাকে? যেখানে হজ জায়েজ নাই, যেখানে রোজা রাখতে নিষেধ করে দিয়েছে ইসলাম স্বামীর অনুমতি ছাড়া, তো স্বামীর অনুমতি ছাড়া আপনি জিয়ারতে কিভাবে যাবেন? আর স্বামীর অনুমতি দিলে কি বন্ধুর সাথে যাওয়া যাবে? স্বামী অনুমতি দিছে সেই জন্য কি দুলাবের লোকে সিবিসি যাওয়া যাবে? এটা তো অহরহ। আমাদের দেশের কতগুলো একবার ফালতু কতগুলো মুরব্বী আছে, নিজের যুবতী মেয়ে নবম শ্রেণীতে পড়ে, অষ্টম শ্রেণীতে পড়ে, কলেজে পড়ে, কয় যাও এখন তোমার এনগেজমেন্ট হয়েছে মাত্র, অথবা আগ্দ হয়েছে, তোমার দুলাবের লোক একখানা বেড়াইও গো ইয়েলের পুরো বেড়া দিতে। এগুলো মুরব্বীদের দোষ। তোমার আকল নাই, দেমাগ নাই, তুমি ফ্যাক্টলার আগুন একসাথে চালিয়ে দিছো। সি 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 সি। ওয়ালা তাআযানা ফি বাইতি ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে আসতে দেওয়া যাবে না। স্বামী অনুমতি দেয়নি, হ্যাঁ আমার স্বাস্থ্য ভাই আসতেছে, আমি কি অনুমতি দিতে পারি? স্বামী বলে না, আমি অফিস থেকে আসলে তখন আসতে বলবো, তখন আসবে, এর আগে আসা হারাম। এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের দাম্পত্য জীবনের মধ্যে আজকে কথায় কথায় যেটা ডিভোর্স হয়ে যাচ্ছে এগুলো কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহে। আর নারী নামে কতগুলো চলছে, দেহ আমার অধিকার আমার, এটা কোন মেয়েরা বলে এটা তো আপনারা জানেন। দেহ আমার, অধিকারও আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। এগুলো মুসলমানের না। এই স্লোগান যদি কোনো মুসলমান মেয়ে দেয়, সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে যায়। না বুঝে দিলে কবিরা গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। কোরআন এবং হাদিসে যেভাবে আছে আমাদেরকে সেইভাবে নিজের জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা